এই জন্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী এক মঞ্চে ডিজে ডান্স দেয়। এই শিক্ষা অর্জন করে বাংলার জমিনে কখনো শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করেন আমরা এমনি বলছি। চুয়াডাঙ্গা এক মাহফিল, চুয়াডাঙ্গায় এক স্কুল ছাত্রী এবং স্কুল ছাত্র নিয়ে ভিডিও চলতেছে। এটাকে আমি অন্যায় বলছি? আপনারা তো দেখতেছেন না? আজকে ইসলামী জালসা করার জন্য তোমাদেরকে নিতে হয় অনেক কিছু পারমিশন, অনেক কিছু নিতে হয়, কিন্তু ইসলামী জালসা তো করবাই, ইসলামী জালসা তো হবেই। ইসলামী জালসাকে তোমরা ঠেকে রাখতে পারবা না। কিন্তু ভালো করে শুনে রাখবেন, এই পৃথিবীতে কোরআনুল কারীমের মাদ্রাসায়, কোরআনুল কারীমের মাদ্রাসার যদি শিক্ষা দেওয়া হয়, সেই ছাত্রটা, সেই ছাত্রীটা বড়দেরকে ইজ্জত করবে, ছোটদেরকে স্নেহ করবে, বাবা মাকে ভুলে যাবে না, বাবা মার খেদমত করবে, কোরআনের খেদমত করবে, নামাজ পড়বে, এরকম রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, সব কিছু ইসলাম মোতাবেক করবে। অতএব তারা ধর্ষিত হবে না, তারা ধর্ষণ করবে না, তারা টেন্ডারবাজি করবে না, তারা চুর করবে না, তারা ডাকাতি করবে না, রাস্তাঘাটে খুন খারাপি করবে না। এরকম মানুষের শিক্ষা অঙ্গন হইলে তারা মদ জুয়া খেয়ে খেয়ে তারা রাস্তায় পড়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন, আজকে আপনাদেরকে একটি বলতে চাই, দেখেন এই জায়গাটা আপনি দেখেন, আপনারা মনে করেন আমরা এমনি বলছি। চুয়াডাঙ্গা এক মাহফিল, চুয়াডাঙ্গায় এক স্কুল ছাত্রী এবং স্কুল ছাত্র নিয়ে ভিডিও চলতেছে। এটাকে আমি অন্যায় বলছি? আপনারা তো দেখতেছেন না? এখানে আছে শিক্ষক, এখানে আছে শিক্ষিকা, এখানে আছে ওই কলেজের, ওই বিদ্যালয়ের ছাত্র, ওই বিদ্যালয়ের ছাত্রী, সকল ছাত্র ছাত্রী একসঙ্গে যদি নাচ এবং দেশ হয়, সেই শিক্ষা আমরা বাংলাদেশে চাই না। কেরা চাই না? দু হাত তুলে আল্লাহর কাছে দেখা। লিল্লাহে তাকবীর। ডারউইনের শিক্ষা বানর থেকে শিক্ষা হয়েছে। বানরের শিক্ষা দিলে সন্তান শিক্ষকের সামনে নাচতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। কথা বলেন ঠিক কিনা? তারা বানরের শিক্ষা দিয়ে বলে যে বাবাকেও মানো না, নেতাকেও মানো না, শিক্ষককেও মানো না, সারা পৃথিবীর সমস্ত বানর তুমিও একজন বানর, অতএব বানর হয়ে তুমি নাচতে থাকো। এই জন্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী এক মঞ্চে ডিজে ডান্স দেয়। এই শিক্ষা অর্জন করে বাংলার জমিনে কখনো শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন? এই শিক্ষা জাতির কোনো উপকারে আসতে পারে না। শুধুমাত্র তাই নয়, মাদারীপুরে একটা সফর, শিক্ষা সফরে যাচ্ছে। এই যুবক ভাইরা দেখো নাই? মাদারীপুর থেকে একটা শিক্ষা সফর যাইতেছে। এই সময় দেখা গেল বাসের ভেতরে 16 জন শিক্ষক চতুর্দিকে ঘেরাও করে ছাত্রকে সঙ্গে নেই, একসঙ্গে মদ গিলতেছে, খাচ্ছে। এইরকম শিক্ষা যদি অর্জন হয় পৃথিবীর জনগণের মানুষের জন্য, আর এইরকম শিক্ষক যদি আমি যদি পেয়ে থাকি, ওর পিছনের কাপড় আলোক করিয়া জুতা মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? উলুঙ্গা করে পিটা দরকার। যে তুমি শিক্ষক হলে বাপের ভূমিকা পালন করবে, মায়ের ভূমিকা পালন করবে। শিক্ষক এমন শিক্ষক হবে, শিক্ষক বাপের ভূমিকা, মায়ের ভূমিকা পালন করে জাতিকে এমন শিক্ষা দিবে, নীতি নৈতিকার দায়িত্ব শিক্ষা দিবে। পিতামাতাকে কেমনে করে খেদমত করতে হয়, বড়দেরকে কেমনে করে সম্মান করতে হয়, ছোটদেরকে কেমনে করে স্নেহ করতে হয়, মানুষদের সাথে কেমনে করে আদব আখলাক চরিত্র গঠন করে মানুষদের সঙ্গে কেমনে করে চলতে হয়, তা না শিক্ষা দিয়ে একসঙ্গে এক বৈঠকে শিক্ষক এবং শিক্ষিকা এবং ছাত্র এবং ছাত্রী উভয় সঙ্গে যে মদ খায়, এই মদ খাওয়া শিক্ষক শিক্ষিকা যদি পৃথিবীর মাঝখানে থাকে, ছাত্রী যদি শিক্ষকের সামনে মদ খায়, এই ছাত্র এই ছাত্রীটা বড় হওয়ার পরে মা বাবাকে টাকার জন্য জবাই করবে, গুলিবিদ্ধ করে পিতামাতাকে মারবে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষারে আমরা লাথি মারি। কথা কন ঠিক কিনা? এরকম শিক্ষা আমরা চাই, এরকম শিক্ষা আমরা চাই। যারা কথা বলছে না, আল্লাহ দেখেছেন, আল্লাহ দেখতেছে। যেটা কেউ দেখে না দেখে কে? যেটা কেউ শোনে না শোনে কে? যেটা কেউ বোঝে না বোঝে কে?
তোমরা শরীফ শরীফার গল্প দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত ফেলে দিচ্ছ এবং মানুষদেরকে জানাইয়া দিচ্ছ শিক্ষার মধ্যে এমন দারুণ শিক্ষা এবং শরীফ শরীফার গল্প দিয়ে আস্তে আস্তে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই বড় যায়। ছেলে এঁকেছে লম্বা চুল, মেয়ে রেখেছে ছোট চুল। ছেলে পরেছে টাকনোর নিচে কাপড় আর মেয়ে পরেছে টাকনোর ওপর কাপড়। কথা বলেন ঠিক কিনা? ছেলেরা পরেছে লম্বা লম্বা জামা, লম্বা এক মিশে এক গেঞ্জি পরে মিশে এক স্টাইল, কয় রকি স্টাইল। এটা কি স্টাইল? কয় এটা রকি স্টাইল। এটা রোক স্টাইল। ওইটা রকি স্টাইল, ওইটা রোক স্টাইল। আবার কোনো ছেলে কানের দুল পরে, কথা কান, হাতে আবার ব্যাস পরে, আবার গলার মধ্যে একটা মালা ঝুলাবি। বললাম ভাই গলার মধ্যে মালা ঝুলেছে কেন, হাতে ব্যাস পড়েছে কেন, কানের দুল কেন? আবার দেখা যাচ্ছে এই জায়গা তো দুল দেয়, এই জায়গা তো দুল দেয়। আবার এমন একটা প্যান্ট পরে, সেই প্যান্ট পরে বসা যায় না, ওঠা যায় না, আবার মাঝে মাঝে চিরা থাকে। আমি মনে করছি এটা মানে একেবারে সর্বনিম্ন গরিবের ছেলে, এর মা বাবা মনে হয় ভিক করে খায়, এই জন্য চিরা প্যান্ট পরছে। এর মনে হয় এত অভাব, এই চিরা প্যান্ট পরার কারণে অভাবটা, তার সংসারের টাকা পয়সা নাই, কেউ প্যান্ট কিনে দিতে পারেনি। শুনি যে না, ওর বাবার কাছে গেলাম, ভাই আপনার সন্তানের এতই অভাব, আর আপনার এতই অভাব, আপনার সন্তানের ভালো প্যান্ট কিনে দিতে পারেন নাই। কয় ভাই ওই দুঃখের কথা বলিস না, জিন্সের প্যান্ট কিনবি, মাঝে মাঝে চেরা থাকবি, কিন্তু সেই প্যান্ট কিনে দেই নাই। ওই আমার বেটার বেটা বাড়িতে যেয়ে নতুন বিলেট দিয়ে জিন্সের প্যান্ট কেটে কেটে ওই রকম ফকিন্নির মতো প্যান্ট বানাইছে, আর অর্ধেক দেখা যায় অর্ধেক ঢেকে থাকে। কথা কান ঠিক না?